الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن أمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه فيما أنفقه وعن علمه ماذا عمل فيما علم أو كما قال عليه الصلاة والسلام. जय हो আজকের এই বিশাল দুই দিনের কার্যসূচির তাফসীরুল মাহফিলের সুনামধন্য মুআসসাস মুকাররম মুহতারাম আমাদের সবারই পরিচিত মাদ্রাসা দারুল উলুম বেতবাড়ি বড়বালার উনি বাসকান্দির নিবাসী মুআজ্জাজ সভাপতি সাহেব
মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে বসে থাকা সম্মানিত মুরব্বিয়ানে সমাজ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাকে অল্প একটু সময় বলার জন্য সূরা মুনাফিকুনের 10 নম্বর এবং 11 নম্বর আয়াত নির্ধারিত করে দিয়েছেন এবং সূরা জুমারের আখির রুকু, যার উদ্দেশ্য হলো বয়ান হলো মরণের আগে এবং মরণের পিছে। মরণের আগে আমাদের কি করতে হবে এবং মরণের পাশে আমাদের কি অবস্থা হবে। আমরা দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো কাজ করে দেয় তাহলে তার বদলা আমাদের কি হবে, আর যদি আল্লাহর নাফরমানি দুনিয়ার মধ্যে থেকে করে যায় তার বদলাটা আমাদের আখিরাতের মধ্যে কি হবে। এই দুইটা বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করে শেষ দিব। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। তো প্রথমে আমরা সবাই জানি হায়াত এবং মৌত এই দুনিয়ার মধ্যে আমার আপনার, আমরা যারা নাকি দুনিয়ার মধ্যে আসি, কেউ নিজের ইচ্ছা মতন দুনিয়ার মধ্যে আসতে পারি না যদি আল্লাহ না চায়। আসতে পারি? যদি আল্লাহ যদি আমাকে না চান, না পাঠান, তাহলে আমি দুনিয়ার মধ্যে আসতে পারতাম না। তারপরে এই দুনিয়ার মধ্য থেকে যখন আমি যাবো, আমি নিজের ইচ্ছা মতন যাইতে পারবো না, মৃত্যুবরণ করতে পারবো না। পারবো কি? ওটাও আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। আল্লাহর হুকুম যখন আসবে তখন আমার মৃত্যু হবে। তাহলে এই যে আমার দুনিয়ার মধ্যে আসা এবং যাওয়া, এই দুইটাই যদি আল্লাহর হুকুম মোতাবিক হয়, তাহলে এই দুইটার মাঝামাঝি মাঝখানে যে জিন্দেগিটা রয়েছে, সময়টা রয়েছে, ওই জিন্দেগিটা কি আমি আপনি নিজের ইচ্ছামতো কাটাইতে পারি? যদি নিজের ইচ্ছামতো কাটাই তাহলে চলবে না। এই দুইটার মাঝখানে মরণ এবং মৃত্যুর মাঝখানের যে সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু সময় দিয়েছেন, ততটুকু সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো যদি আমরা চলতে পারি তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ঠিক কিনা? তাহলে এই মাঝামাঝি জন্ম থেকে নিয়ে বালিগ হওয়ার পরের থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলতে হবে। আমরা আমাদের মনচাহি জিন্দেগি আমরা বসর করতে পারবো না, পার করতে পারবো না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এই দুনিয়ার মধ্যে পাঠানোর পরে অনেকেরই অনেক ধরনের কি আছে, ব্যবসা বাণিজ্য আছে, কাজকর্ম আছে, আছে কি আছে না? অনেকেরই অনেক ধরনের কি ব্যবসা বাণিজ্যের জন্য, টাকা পয়সার জন্য, মাল দৌলতের জন্য, সন্তানের জন্য গর্ব হয়, হয় কি হয় না? দুনিয়ার মধ্যে এগুলার জন্য হয় কি হয় না? হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে যে আমাকে যে আয়াতটা দেওয়া হয়েছে 10 নম্বর এবং 11 নম্বর আয়াত, আমি এর আগের থেকে এর আগের আয়াত 9 নম্বর আয়াতের থেকে একটু টাইনা যাব, কেননা 9 নম্বর আয়াতের থেকে ইয়ার একটু উদাহরণ দেওয়া হয়েছে। তো 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই যে আমরা যে যারা নাকি গর্ব করি যে আমার সন্তান, আমার ছেলে চাকরি করে, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, আর আমার যে তো টাকা পয়সা, এই টাকা পয়সার জন্য যে আমি গর্ব করি, এই গর্ব জানি, এই টাকা পয়সা জানি, এই সন্তান জানি, এগুলার জন্য জানি আমরা জানি কেউ আল্লাহর ইবাদতের থেকে গাফিল হয়ে না যায়। গাফিল হয় কি হয় না মানুষ এগুলার থেকে? নিজের সন্তান যদি বড় চাকরি করে, নিজে যদি অনেক টাকা পয়সার মালিক হয়, অধিকারী হয়, তাহলে তার অহংকারটা ভাইরা যায় এবং কি সেই ব্যক্তিও আল্লাহর ইবাদতের থেকে গাফিল হয়ে যায় আস্তে আস্তে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম, হে বিশ্বাসী বান্দারা, মুমিন বান্দারা, তোমরা হালাক হয়ে যায় না, তোমরা গাফিল হয়ে যায় না, তোমাদেরকে যেন গাফিল না করে দেয়, হালাক না করে দেয় আমওয়ালুকুম, তোমাদের মাল ও দৌলত,
তোমাদের মাল ও দৌলত যেন তোমাদেরকে গাফিল না করে দেয়, তোমাদের হালাক না করে দেয়। এবং কি ওয়া আওলাদুকুম, এবং কি তোমাদের সন্তানরাও জানি এই সন্তানের চাকরির জন্য, সন্তান 4-5টা সন্তান থাকার জন্যে তুমি অন্যজনকে বাহাদুরি করে চলো, আল্লাহকে ভুলে যাও। আন যিকরিল্লাহ, যদি তুমি এরকম করো তার আযাবটা কি আসবে? ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা নাকি এরকম করবে টাকা পয়সার জন্য, মাল দৌলতের জন্য, নিজের সন্তানের জন্য, যারা নাকি আল্লাহকে গাফিল থাকে, আল্লাহ থেকে গাফিল থাকে, আল্লাহর ইবাদত থেকে গাফিল থাকে। এখানে জিক্র আন যিকরিল্লাহ ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করা হয়েছে এই যে জিক্রিল্লাহ, এই জিক্রিল্লাহর মানা মুফাসসিরিন ইকরাম বলছেন যে জিক্রিল্লাহর মানা হইতেছে কোরআন। কিন্তু যেটা নাকি ইজতিমাই জমহুর উলামা, জমহুর মুফাসসিরিন ইকরাম এবং কি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার ওর যে এই জিক্রের মুরাদ, আন জিক্রিল্লাহর মুরাদ অর্থ হইতেছে সমস্ত তাআত, সমস্ত নেকির কাজ, সমস্ত দিনের ভালাইয়ের কাজের নাম হইছে জিক্রিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যাতে এইগুলার থেকে, মাল ও দৌলত এবং কি সন্তানের থেকে যিনি আল্লাহর ইবাদত থেকে গাফিল না হয়ে যাও। যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তানের অধিকারী বানাইছেন, সন্তান দিয়েছেন, মাল ও দৌলত দিয়েছেন, এগুলোও আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। প্রথমে একটা কথা বলে নে যে আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে যেগুলো জায়গায় যাকাতের কথা, আমরা জানি সাদকা, সদকা সব ধরনের সদকাকে বলা হয় সাদকাতে ওয়াজিবা, সাদকাতে নাফিলা। সাদকাতে ওয়াজিবা যেরকম যাকাত, সাদকাতে নাফিলা যেরকম আমরা দান খয়রাত কইরা থাকি। তো যেখানে নাকি আনফিকু বলা হয় সেখানে অনলি শুধুমাত্র সাদকাতে নাফিলার কথা বলা হয়, নফল সাদকাতের কথা বলা হয়। আর যেখানে নাকি সাদকাতে ওয়াজিবাতের কথা বলা হয়, সাদকায়ে ওয়াজিবা যেরকম যাকাত, কোরআনের মধ্যে আপনারা সবাই জানেন আকিমুস সালাতা ওয়া আতুস যাকাহ, আসছে কি আসছে না? তো যাকাতের কথা ডাইরেক্ট উল্লেখ করা হয়েছে, কেননা ওটা সাদাকাতে ওয়াজিবা, ফরজ। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা এই যে আমি তোমাদেরকে মাল ও দৌলত দিলাম, এই মাল ও দৌলতকে তোমরা আমি আল্লাহর রাস্তায়, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, এবং তোমরা খরচ করো, দাও, দান করো, মিম্মা রাযাকনাকুম, যাহা কিছু আমি তোমাদেরকে মাল ও দৌলত দিয়েছি তাহার থেকে খরচ করো। ওগুলা যে তুমি যে মাল ও দৌলত কামাই করছো ওগুলা তোমার না, ওগুলা আমি দেওয়া মাল ও দৌলত, ওগুলার থেকে তুমি খরচ করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, এই যে খরচ করা, এখন খরচ করার মধ্যে দুইটা বস্তু এসে যায়। এই যে আজকে তাফসীর মাহফিল হইতাছে, এটার মধ্যে খরচ করা, আগেই বলছি যেটা না হচ্ছে নাকি সাদাকাতে ওয়াজিবা, সেটা আলাদা করে বলা হয়েছে আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, যাকাতের কথা আলাদা করে বলা হয়েছে। যাকাতের বাহিরে অন্য যতগুলো সদকা আছে সাদাকাতে নাফিলা, সেখানে বলা হয়েছে আনফিকু, খরচ করো, খরচ করতে বলেছেন। এখন এই যে খরচ করার দুইটা কিসিম আছে, দুইটা প্রকার আছে, ধরন আছে, বুঝতে হবে। একটা প্রকার হলো, আর এখানে যে খরচ করতে বলেছেন কোন রাস্তায় খরচ করতে বলেছেন কোরআনের মধ্যে নাই। ওটা যদি আমরা এটার বিশ্লেষণ দেখতে যাই তাহলে আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আমাদেরকে এই আয়াতের তাফসীর দেখতে হবে, ব্যাখ্যা দেখতে হবে। খরচ তো করতে বলেছে, এই তাফসীর মাহফিলের মধ্যে যদি আমি আজকে যদি 10,000 টাকা দেই এটাও খরচ, অন্য একটা জায়গায় যদি কোনো ফাংশন হইতেছে, নাচ গান হইতেছে, ওখানে যদি আমি 10,000 টাকা দিই ওটাও খরচ। খরচ কি খরচ না? ওটাও তো খরচ। তাহলে এই যে বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে তোমাদের মধ্যে থেকে কারো তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা কি করো, আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা খরচ করো। এই খরচ করাটা মৃত্যু আসার আগে। তো এখানে মুমিনের কথা উল্লেখ করা হয়েছে, এটা সূরা মুনাফিকুন এর আগে, সূরা মুনাফিকুনের এর আগে যেখান থেকে আমাকে দেওয়া হয়েছে এর আগে মুনাফিকদের কথা বর্ণনা করা হয়েছে। এটার একটা এই স্রোতের একটা শান ও নজুলও রয়েছে, যাই হোক ওদিকে যাব না। তো মুনাফিকরা কি করতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গযায়ে বনুল মুস্তালিক
ওইটার মধ্যে মুনাফিকরাও কি করতে, আল্লাহর নবীর সাথে মুসলমানের সাথে জেহাদের জন্য রওনা হয়ে গেলেন। কিন্তু মুনাফিকরা মনে মনে ভাবত যে আমরা তো জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হবেন, আর বিজয় তারা গিয়েছেন কের জন্য, যে এই যে মালে গনিমত হাসিল হবে সেটার আমরা অংশীদার হব, ভাগীদার হবে, সেই জন্য তারা হুযাইয়া ইবনুল মুস্তালিকের মধ্যে হাজির হয়েছিলেন। যাই হোক, ওটা আমার বলার উদ্দেশ্য না। তো এখানে মুমিনের কথা বলা হয়েছে, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। যেখানে এই আয়াতের থেকে মুমিনের কথা উল্লেখ করা হয়েছে যে মুমিনরা এই দুনিয়ার মধ্যে যারা নাকি মুসলমান মুমিনরা জীবিত থাকা অবস্থায় তারা কি করে নাই, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটার বিশ্লেষণ এটাও করা হয়েছে যেগুলো নাকি হজ যাকাত আদায় করে নাই, কিন্তু মরার আগ মুহূর্ত তার মনে চাইবে যে আমি একটু দান কইরা যাই, আমি আবার হজটা আদায় করে যাই, আমি জাকাতের মালের জাকাতটা আদায় করে যাই, আমি নফলি সাদেকাতগুলো আদায় করে যাই, নফলি সাদেকাত দিয়ে যাই, এটা চাইবে। কিন্তু ওখানকার ওই সময়ের ধান কবুল হবে না। গড়গড়ার সময়ের দান, গড়গড়ার সময়ে তওবা, এগুলো কবুল হয় না। যখন নাকি আমার মরার সময় হয়ে গেছে, আমি মরলেই আমার যতগুলো মাল ও দৌলত আছে আমার সন্তান ওয়ারিস হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে ওগুলার কি আমি তখন ওগুলো আমি কি করতে পারবো না, তাসাররুফ করতে পারবো না। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা কিছু তোমাদেরকে দিয়েছি তার থেকে খরচ করো, মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা খরচ করো। এই যে খরচ করার দুইটা প্রকার বলছিলাম। কারণ কিয়ামতের দিবসে ইবনে আদমকে, আদম সন্তানকে, আদমের ছেলে মেয়েদেরকে 5টা প্রশ্ন করা হবে কিয়ামতের দিবসে। ওই 5টা প্রশ্নের উত্তর, অ্যানসার, জবাব আমাকে আপনাকে দিতে হবে। যদি না দিতে পারি তাহলে আমাকে 1 ইঞ্চি পর্যন্ত ওই জায়গা থেকে লড়তে দেবে না, সরতে দেবে না, হাঁটতে দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলে দিলেন, লা ইয়াসাল কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসাল আন খামসিন। ইবনে আদমকে তার পাও, লা ইয়াসাল কদম ইবনি আদম, ইবনে আদমের পাওকে হাঁটাইতে দেওয়া হবে না, সরাইতে দেওয়া হবে না, হাত্তা ইউসাল আন খামসিন, যতক্ষণ পর্যন্ত নাকি তাকে 5টা প্রশ্ন না করা হয় এবং কি 5টা প্রশ্নের উত্তর না দিতে পারে। 5টা প্রশ্ন এবং কি 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, অ্যানসার দিতে হবে, জবাবদিহি হতে হবে। আন উমরিহি, এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 60, 70, 100 বছরের জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগিটা আমি কোথায় অতিবাহিত করলাম? এই জিন্দেগিটা আমি কোথায় পার করলাম? শুধুমাত্র নাচ গানের মধ্যে পার করলাম না, আল্লাহর দ্বীনি জলসার মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সুন্নতের উপরে পার করলাম। কোথায় পার করলাম? নাকি শুধুমাত্র খেল দেওয়ালি নিজের পরিবারকে নিয়েই ব্যস্ত ছিলাম? এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে জবাব দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আফনাহ, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, এবং কি জওয়ানির বিষয়ে প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের জীবনের মধ্যে একটা যে যৌবন কাল দিয়েছিল, ওই যৌবন কালের বিষয়ে প্রশ্ন করা হবে। তুমি তোমার যৌবন কালের মধ্যে কি করেছিলা? তোমার যৌবন কালটা কোথায় অতিবাহিত করছিলা, কোথায় পার করছিলা? এই যৌবন কালের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে জবাবদিহি হতে হবে। কেননা যৌবন কালের মধ্যে, যুবক বয়সের মধ্যে যুবক ছেলেমেয়েরা, ইয়াং ছেলেমেয়েরা কোনো একটা বস্তু নাই, কোনো একটা দুনিয়ার কোনো বস্তু নাই যে বস্তুটা নাকি সে ইচ্ছা করলে পারে না। যদি ইচ্ছা করে, মনে যদি জেদ থাকে, তাহলে পারে কি পারে না? কিন্তু ওই বস্তুটা একজন মুরব্বী মানুষে পারবে না। সেই জন্য এই জওয়ানির বিষয়ে আন উমরিহি, পুরা জিন্দেগির মধ্যেও তো জওয়ানির বিষয়টা আসছিল কি আসছিল না? তারপরেও আলাদা করে বলার উদ্দেশ্য কিসের জন্য? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, এবং কি জওয়ানির বিষয়ে প্রশ্ন করা হবে, তুমি তোমার জওয়ানির সময়টা কোথায় অতিবাহিত করছিলা? এই যে জওয়ানি, এই জওয়ানির বিষয়েও
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলে দিলেন যে কাল কিয়ামতের দিবসে 7 জন ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তার মধ্যে থেকে একজন হয়েছে নওজওয়ান। বলুন সুবহানাল্লাহ। নওজওয়ানও আল্লাহর আরশের ছায়ার মধ্যে জায়গা পাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যে তোমাদের জওয়ানের বিষয়ে, তোমাদের যৌবনকালের বিষয়ে প্রশ্ন করা হবে, তোমরা ওই যৌবনকালটা কোথায় অতিবাহিত করেছো, কোথায় পার করেছো। হাদিস পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে দিলেন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। আসল বলার উদ্দেশ্য হলো ওই যে নওজওয়ান ও শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, যে নওজওয়ানটা নাকি যৌবন কালের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে লালিত পালিত হয়েছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর গুণগান করেছে, ওই নওজওয়ান যুবক কাল কিয়ামতের দিবসে, যে দিবসে নাকি, যে দিনের মধ্যে নাকি কোনো আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই ছায়া নিচে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই যে জওয়ানের বিষয়ে প্রশ্ন করা হবে। যাই হোক, এটা বাদ দিলাম। এখন ওয়ান মালিহি, আমার বলার উদ্দেশ্য হলো ওয়ান মালিহি, এখানে যে মাল খরচ করতে বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তুমি কি করো, আমি দেওয়া মালের থেকে খরচ করো। আর হাদিস পাকের মধ্যে বলেছেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকা, মাল ও দৌলতের বিষয়ে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার মালকে কোথায় থেকে অর্জন করেছ। অর্জন করার দুইটা পথ হইতে পারে, একটা হালাল পথ, একটা হারাম পথ, ঠিক কিনা? যদি আমি হারাম পথের থেকে উপার্জন করলাম তাহলে তো আমার ঠিকানা জাহান্নাম হবেই। যদি আমি হালাল পথের থেকে উপার্জন করলাম, কামাই করলাম, ওই হালাল পথের থেকে উপার্জন করার পর আমি ওই হালাল রুজিটা, হালাল মালটা কোথায় আবার ব্যয় করলাম। দুইটা বস্তু, হালাল পথের থেকে উপার্জন করলাম না হারাম পথের থেকে। যদি হারাম পথের থেকে উপার্জন করলাম তাহলে ঠিকানা হবে জাহান্নাম। আবার যদি হালাল পথের থেকে উপার্জন করে ওটা ব্যয় কোন জায়গায় করলাম, এখানেও দুইটা পথ বের হবে। ওই হালাল মালটা হারাম পথে ব্যয় করলাম না হালাল পথে ব্যয় করলাম। উদাহরণ দিয়ে বলছি, আজকে যদি আমি রিবার, সুদের ব্যবসা করি, এটা তো হারাম, সবাই জানেন। সুদের ব্যবসা করে কি মাল ও দৌলত উপার্জন করলাম, এটা হারাম, থাক, এটা বাদ দিলাম। এখন যদি আমি মজদুরি করে কামাই করলাম, ওটা হালাল। ওই হালালটা যদি আমি কামাই করার পর আমি ধর্মীয় সভার মধ্যে, তাফসীর মাহফিলের মধ্যে খরচ করলাম নাকি কোনো নাচ গানের মধ্যে খরচ করলাম, বুঝে আসছে? সেই জন্য মাল ও দৌলতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকা, এবং কি তোমার মাল ও দৌলতের বিষয়ে তোমাকে প্রশ্ন করা হবে, তুমি ওই মালটা কোথায় থেকে উপার্জন করেছো এবং কোথায় তুমি ওই মালটা খরচ করেছো। তো এখানে বোঝা গেল এখন মালটা যে আল্লাহ রাব্বুল আলামিন খরচ করতে বলেছেন, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, হালাল পথে খরচ করতে হবে, ঠিক না? তো আনফিকুল মানা আমাদের বুঝে আসলো। আনফিকুল মানা হইতেছে নফলি সাদাকাত, নফল সাদাকাত। ধর্মীয় জলসার মধ্যে কোনো গরিব মিসকিনদেরকে, কোনো নিজের পড়োশি যারা নাকি চলতে পারে না তাদেরকে দান ও খয়রাত করে, এগুলো হচ্ছে নফলি সাদাকাত। তো মরার আগে, মৃত্যু আসার আগে আমাদের কি করতে হবে? নফলি সাদাকাত গুলো করতে হবে। আর যারা নাকি মানুষ মৃত্যুর মুখে এসে পৌঁছে যায় তারা তখন বলবে ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। তো মরার আগে যখন মৃত্যু সম্মুখে থাকবে তারা মনে করবে যদি আমাকে যদি অল্প একটু সময় দেওয়া হতো তাহলে আমি দুনিয়ার মধ্যে যতদিন জীবিত থাকতাম, এখন সময় দেওয়ার পরে মরার সময় যখন নাকি মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে তখন তারা মনে করবে যদি আমাকে যদি আর একটু সময় দেওয়া হতো
যদি 2-1 বছর 2-1 দিন যদি আমাকে দেওয়া হতো, তাহলে আমার যত মাল ও দৌলত ছিল সবগুলো আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিতাম। এটা মনে করবে যদি আমার মৃত্যুটাকে অল্প পিছিয়ে দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফায়াকুল রব্বি, এই যে মানব জাতি যারা নাকি এই দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় যে দান খয়রাত করতে হবে এটা বুঝলো না, মরার সময় তখন বুঝে আসলো যে না, দান খয়রাত করে গেলে হয়তো আখিরাতের মধ্যে ভালোভাবে চলতে পারতাম। তখন বলবে ফায়াকুল রব্বি, হে রব, হে প্রভু, হে আল্লাহ, যদি আপনি আমাকে একটু সময় দিতেন তাহলে আমি আপনার রাস্তায় দান খয়রাত করে আসতাম। ফাসাদদাকা, আমি দান ও খয়রাত করতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং কি আমি নেককার মুমিন মানুষদের মধ্য থেকে হয়ে যেতাম। এটা তারা কি করবে? কল্পনা করবে, ভাববে যদি আমাকে অল্প সময় দেওয়া হতো, আল্লাহর কাছে আরজ করবেন, দরখাস্ত করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন নাকি কোন বান্দার মৃত্যু এসে যায় তখন তার মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন টাড়ায় দেন না, হটায় দেন না। তার মৃত্যু যখন তার লেখা আছে তাকদীরের মধ্যে তখনই তার মৃত্যু হবে। ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যার যখন মৃত্যু হবে ওই মৃত্যু আসার সময় তাকে অল্প একটু সময়ের জন্য তাকে আবার দ্বিতীয়বার সময় দেওয়া হবে না যে এইটুকু সময় তুমি আমার জন্য ইবাদত করো, এরকম দেওয়া হবে না, এরকম সময় দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন সব বস্তু জানেন এবং কি শুনেন, দেখেন। এগুলা হল কি নফলি সাদাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে গেছেন। তো দ্বিতীয়তে আসেন, এই যে মাল ও দৌলত যে আমরা খরচ করলাম, এই মাল ও দৌলত খরচ করার পর আমাদের ফজিলতটা, সওয়াবটা, আর যদি আল্লাহর রাস্তায় খরচ না করি, আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী আমরা না চলি, তাহলে আমাদের আখিরাতের মধ্যে কি হবে? যে দুনিয়ার মধ্যে আমরা সবাই তো জানি যে নামাজ, রোজা, হজ, যাকাত, ইকরামুল মুসলিম সবগুলো দুনিয়ার মধ্যে করতে হবে। যদি এগুলাই বলি তাহলে সময় হবে না। আখিরাতের বিষয়ে একটু বলবো, কারণ দুনিয়ার মধ্যে আমাকে যে উদ্দেশ্যটা দেওয়া হয়েছে, যে চ্যাপ্টার দেওয়া হচ্ছে, ওই চ্যাপ্টার মধ্যে গল্প বয়ান করবো। তো এখানে তো আপনার নফলি সাদাকাতের কথা বলা হলো। দ্বিতীয়তে আপনার সূরা জুমারের মধ্যে যারা নাকি এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতো না, গুণগান করতো না, নামাজ পড়তো না, রোজাকে আদায় করতো না, হজ আদায় করতো না, যাকাত দিত না, তাদের কি ভয়াবহ পরিস্থিতি হবে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার আখির রকুব থেকে বর্ণনা করা হয়েছে। وسيق الذين كفروا إلى جهنم زمرا, যারা নাকি এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতো না, ইনকার করতো, মুনকিরিন হক, যারা হককে ইনকার করতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির পয়গম্বর, আখির রাসূল মানতো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল, মজনুন, দেওয়ানা বলতো, শের শায়েরি বলতো, কোরআনকে শের শায়েরির কিতাব বলতো, হক মানতো না, তাদের ঠিকানা কি হবে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের লাস্টের উপর মধ্যে বলে দিলেন ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা, কারণ কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন জুমারা গ্রুপ বান্দা বান্দা, ওয়াসিকাল লাযীনা সাকা ইয়াসুকুর মানা হইতাছে ধাক্কা দেওয়া, ধাক্কায় নিয়ে যাওয়া। ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা, কারণ কিয়ামতের দিবসে কাফিরদেরকে জাহান্নামের দিকে ধাক্কাইতে নেওয়া যাওয়া হবে, গ্রুপ বানায়া। যার যতটুকু গুনাহ ততটুকু গুনাহ মোতাবিক ওই মানুষের গ্রুপ বানানো হবে। কার গুনাহ কীরকম ওই গ্রুপ বানিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের দিকে তাদেরকে নিক্ষেপ করা হবে, ধাক্কায় জাহান্নামের দিকে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন তাদেরকে ওই জাহান্নামের দরওয়াজার সম্মুখে নেওয়া যাওয়া হবে। ফুতিহাত আবওয়াবুহা, ওই জাহান্নামের দরজাটা জাহান্নামী ব্যক্তিদের জন্য খুলে দেওয়া হবে।
وقال لهم خزنتها এবং জাহান্নামের ওই দরজার মধ্যে যেগুলা ফেরেশতা নিগরান থাকবেন, যেগুলা দারোয়ান ফেরেশতা থাকবেন, ওইগুলা ফেরেশতারা ওই জাহান্নামে ব্যক্তিদেরকে তাড়া দেওয়ার জন্য, অসম্মানী করার জন্য বলবে। وقال لهم خزنتها ওই জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের দরওয়াজার ফেরেশতারা তাদেরকে অসম্মানী করার জন্য, বেইজ্জতি করার জন্য বলবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্যে কি তোমাদের মতন চলা ফেরা খাওয়া, বাজারে যাওয়া, বিবাহ করা, শাদী করা, তোমাদের মধ্যে থেকে কি এমন কোন রাসূল ছিল না? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ওই জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের মধ্য থেকে কোন একজন ফেরেশতার, কোন একজন রাসূল আসছিল না, যে রাসূল নাকি ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের রবের কিতাব আল কুরআন, এই কুরআন কি তোমাদেরকে পড়ায়া শোনাইছিল না? রাসূল কি পড়ায়া শোনায় নাই সাহাবাদেরকে? রাসূল কি আমাদের সম্মুখে কুরআন কি দিয়ে যায় নাই? হ্যাঁ, এই প্রশ্ন। কারণ কিয়ামতের দিবসে যারা নাকি জাহান্নামী হবে, কাফির হবে, মুনকিরিনে দিন ছিল, দিন ইসলামকে ইনকার করতো, বিশ্বাস করতো না, মুনকিরিনে ইসলাম ছিল, ইসলাম ধর্মকে ইনকার করতো, তাদেরকে কি করা হবে? প্রশ্ন করা হবে। ফেরেশতারা কি জানতো না এরা কাফির, এরা মুশরিক, এদেরকে জাহান্নামে যাইতে হবে? এরা কি জানে না ফেরেশতারা? তারপরেও কিসের জন্য জিজ্ঞাসা করতেছেন? অসম্মানী করার জন্য, বেইজ্জতি করার জন্য প্রশ্ন করতেছেন। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কোনো রাসূল আসছিল না, যে নাকি আমার কোরআনকে, আল্লাহর কিতাবকে, তোমাদের রবের কিতাবকে, আয়াতকে পড়ায় শোনায়নি? ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং কি এই যে একটা ভয়াবহ দিন, এই কিয়ামত, এই দিনের যে তোমাদের সম্মুখীন হতে হবে, এর বিষয়ে কি তোমাদের রাসূল কি কোনো আগ জানোনি? কোনো কিছু কি তোমাদেরকে বলে দেয় নাই? এই প্রশ্নগুলো জাহান্নামের যেগুলা দরওয়াজার দারোয়ান থাকবে, ফেরেশতা থাকবে, ওই ফেরেশতারা জাহান্নামে ব্যক্তিদেরকে প্রশ্ন করবে। কিসের জন্য? তাড়া দেওয়ার জন্য, বেইজ্জতি করার জন্য, অসম্মানী করার জন্য। ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। এই তোমাদেরকে এই দিনের সম্মুখীন হতে হবে, এই দিনের এত ভয়াবহ পরিস্থিতি হবে, এই পরিস্থিতিতে যে তোমাদেরকে সম্মুখীন হতে হবে, এই বিষয়ে কি তোমাদের রাসূল, আল্লাহর আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু তোমাদেরকে বলে নাই? এই দিনের বিষয়ে তোমাদের কি কোনো ধরান নাই যে তোমরা যদি আমি নবীকে না মানো, এই দিনকে যদি না মানো, তাহলে তোমাদের জাহান্নামে যাইতে হবে, তোমাদেরকে আগুনে পোড়া হবে, তোমাদেরকে আগুনে পরে সারখার করা হবে? এই বিষয়ে কি তোমাদেরকে কোনো ধরানোর কথা হয় নাই? এইগুলো প্রশ্ন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবেন। ইয়াউমিকুম হাযা ক্বালু বালা, তখন তারা বলবে ক্বালু বালা, নিশ্চয় বলছিল, নিশ্চয় রাসূল আসছিল, কিন্তু আমরা কি করি না? মানি নাই, শুনি নাই, শুনছি, শোনার পরেও আমল করি নাই। নিশ্চয় আসছিল, ক্বালু বালা, নিশ্চয় আসছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের উপর জাহান্নামের আযাবটা কি হয়ে গেছে? সাবিত হয়ে গেছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফেরদের উপর জাহান্নামের আযাবটা সাবিত হয়ে গেছে যে তাদেরকে জাহান্নামে থাকতেই হবে, আবাদান থাকতে হবে। قيل ادخلوا ابواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। এই যে জাহান্নামে যে থাকতে হবে, কেউ হয়তো মনে করতে পারে যে যারা নাকি মুনকিরানে দ্বীন, মুনকিরানে ইসলাম, মুনকিরে কোরআন, যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা দ্বীন ইসলামকে বিশ্বাস করে না, আখিরে পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরে পয়গম্বর রাসূল মানে না,
তারা হয়তো মনে করতে পারে যে আমি অল্প সময় হয়তো জাহান্নামে গেলে অল্প একটু সময় থাইকে আমাকে আবার দ্বিতীয়বার জাহান্নামের থেকে জান্নাতে দেওয়া হবে। কেবল তো জান্নাতের থেকে যদি আমাদের কি যদি নাই দেওয়া হয় জান্নাতে, যদি জাহান্নামেই দেয়, তাহলে এর তো জীবন যে আবাদন সর্বদাই যে জাহান্নামের মধ্যে থাকবো, তাহলে তো সম্ভবত আমাদেরকে ওখানে খানাও দেওয়া হবে যদি এতদিন আমরা থাকি। এই যে আজকের উদাহরণটাই দেই, আমরা এখানে যদি রাত 1টা-2টা পর্যন্ত আমরা থাকি, তাহলে আমাদের জন্য একটু খাবার ব্যবস্থা করা হয় কি হয় না? হয়তো অনেকেই মনে করতে পারে যে আমি তো জাহান্নামে যাবো, যদি জাহান্নামে যাই, যদি আমাকে ওখানে খাবার দেওয়া হয়, তাহলে জাহান্নামে গেলে তো কোনো অসুবিধা নাই, ঠিক না? হয়তো কেউ এটা মনে করতে পারে। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها قيل ادخلوا أبواب جهنم। ওই জাহান্নামী ব্যক্তিদেরকে বলা হবে তোমরা জাহান্নামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করো, জাহান্নামের মধ্যে তোমরা আস্তে আস্তে ভর্তি হয়ে যাও খালিদিন ফিহা। ওই জাহান্নামের মধ্যে তোমাদেরকে হামেশা হামেশা থাকতে হবে। সূরাতুন নাবার মধ্যে 30 নম্বর সিবারা পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাবিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামের মধ্যে যুগের পর যুগ চলে যাবে, জাহান্নামের মধ্যে থাকবে, যুগের পর যুগ জাহান্নামের মধ্যে থাকতে হবে। যারা নাকি এই দুনিয়ার মধ্যে আল্লাহ নাফরমান করছিল, আল্লাহ নাফরমানি করছিল, দ্বীন ইসলামের কোনো তাবেদার ছিল না, শরীয়তে মুতাহহারার উপর আমল করতো না, তাকে কাল কিয়ামতের দিবসে জাহান্নামের মধ্যে যাইতে হবে এবং ওই জাহান্নামের মধ্যে তার হামেশা হামেশা আবাদান তাকে ওই জাহান্নামের মধ্যে থাকতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, তাকে জাহান্নামের মধ্যে যুগের পর যুগ থাকতে হবে। ওই জাহান্নামের মধ্যে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। হয়তো কেউ মনে করতে পারে ওই জাহান্নামের মধ্যে আমাকে থাকার জন্য, খাওয়ার জন্য ভালো ভালো বস্তু, ফল ফ্রুট, খুব মুরগির মাংস, গরুর মাংস কষাইয়া দেওয়া হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই জাহান্নামে ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে কোনো চা খাওয়ার জন্য, মজা চাখার জন্য, পান করার জন্য, খাওয়ার জন্য কোনো কিছু দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদা, ঠান্ডা বস্তু তাকে কোল্ড ড্রিঙ্ক দেওয়া হবে না, পেপসি দেওয়া হবে না, মজা দেওয়া হবে না। যত ধরনের আমরা খাই, যত ধরনের কোল্ড ড্রিঙ্ক রয়েছে, আজকাল একটা নতুন বাইরে হয়েছে 2-1 বছর ধরে স্ট্রিং বেড়েছে কি বেড়েছে না? হয়তো মনে করবে আমি জাহান্নামের মধ্যে যাবো, যদি আমি আগুনের পিপাসায় জাহান্নামের পিপাসায় হয়ে যায়, তাহলে আমাকে হয়তো কোল্ড ড্রিঙ্ক খাওয়ানো দেওয়া হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা, বারদুনের মানে হচ্ছে ঠান্ডা, শরবত, শারাবা, তাকে কোনো ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা শরবত এবং কি ঠান্ডা পানি পান করার জন্য দেওয়া হবে না। ওই জাহান্নামের মধ্যে কি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসাকা। কিন্তু জাহান্নামী ব্যক্তিদেরকে দেওয়া হবে, পান করতে দেওয়া হবে, যেগুলো আমরা দুনিয়ার মধ্যে দেখলেই কি করি, ঘৃণায় বাসি না। ইল্লা হামিমা ওয়া গাসাকা। হামিমার মানা হইতেছে এরকম গরম পানি, যে গরম পানির মধ্যে যদি একটা লোক লেগে যায়, ওই লোকটা সাথে সাথে পুইরে ওইটা বিনাশ হয়ে যাব। এই যে দুনিয়ার মধ্যে এরকম অবস্থা, যদি আমরা যদি উতলানো গরম পানির মধ্যে যদি একটা মানুষ পড়ে যায়, তাহলে তার পাওয়া যাবে, তাকে পাওয়া যাবে, তার সামনে থাকবে, থাকবো গো? থাকবো না। কিন্তু এর চাইতেও 70 গুণ বেশি, অনেক বেশি ওই গরম পানি তাকে পান করতে দেওয়া হবে, যে খাও তুমি এখন পানি খাও। যখন নাকি পানি পান করবে, তার ঠোঁট যেখান দিয়ে যাইবে, যেখানে থাকবে সবগুলো পুরো সারখার হয়ে যাবে। আল-আয়াজ বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আযাবের থেকে বাঁচাক, বলুন আমিন। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামে ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে শুধুমাত্র ইল্লা হামিমা, গরম পানি, ও গাসাকা, এবং কি পিপ বোঝেন? পুষ আমাদের যে ফুট হইলে, যে কোনো বেমার হইলে যে পুষ বাইরে হয়, ওই পুষ। এখন যদি কাউকে যদি বলা হয় আচ্ছা আমি আপনাকে 10,000 টাকা দিব, আমার শরীরে একটা ফুট হয়েছে, ওই ফুটের পুষটা খান, খাইবেন কেউ? হ্যাঁ, কেউ খাইমু না। তাহলে জাহান্নামের মধ্যে যে দেওয়া হবে,
ওগুলা তো খান লাগবো, আমরা ওগুলা খামো? যদি না খাই তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কিনা? যদি দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করে যায় তাহলে আমরা জান্নাতি, আর যদি ইবাদত না করি তাহলে আমরা জাহান্নামী, জাহান্নামের মধ্যে ওগুলা খাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানাক, বলুন আমিন। জান্নাতে যাওয়ার জন্য যেগুলা আমল করতে হয়, যেগুলা কাজ করতে হয়, ওইগুলা কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে করার তৌফিক দান করেন, বলুন আমিন। ইল্লা হামিমান ওয়া গাসাকা, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে শুধুমাত্র গরম পানি এবং কি পোষ, যেটাকে বলি ওই গরম পানি এবং কি পোষ খাইতে দেওয়া হবে। এগুলো হবে কি জাহান্নামী ব্যক্তিদের আযাব, শাস্তি। আর আল্লাহ রাব্বুল আলামিনের একটা খাসলত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি মুমিন বান্দাদেরকে জাহান্নামের কথাকে ভয় দেখান, ডরান, তখন মুমিন বান্দারা কি হয়ে যায়? চিন্তিত হয়ে যায়, হায় রে হায়, এই জাহান্নামে এত আযাব, এত কষ্ট, যদি আমি জাহান্নামে হয়ে যাই তাহলে আমার কি রকম অবস্থা হবে? এগুলো চিন্তায় মুমিনটা কি হয়ে যায়? চিন্তিত হয়ে যায়। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের কথা বলার পরেই জান্নাতের কথা বলে মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে দেন, বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা খাসলত। কোরআনের প্রত্যেকটা জায়গায় এরকম রয়েছে, জাহান্নামের কথা বলার পর তারপরে জান্নাতের কথা বলে দিয়েছেন। আর আমরা যদি দুনিয়ার মধ্যে, কালকে হুজুর বলছিল যে আমাদের মুফতি রকিবুল ইসলাম সোনালী সাহেব উনি বলছিলেন যে আমাদের সবথেকে বড় দোয়াটা কি জানেন? কি বলছিলেন? সবথেকে বড় দোয়া কোনটা? হেদায়েতের দোয়া করা, ঠিক কিনা? আমরা হেদায়েত পাইছি কি পাইছি না? হুজুর কালকে বলছিল হেদায়েত পাইছি কি পাইছি না? আমাদের সূরা ফাতিহার মধ্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল পথ প্রদর্শন করুন, সিধা রাস্তার পথ প্রদর্শন করুন। কি আমরা কি মুসলমান না? তাহলে এই দোয়াটা কবুল হয়েছে কি হয়েছে না? হুজুর কালকে কিন্তু বলছিল। তাহলে আমরা মুমিন, কিন্তু এই যে দুনিয়ার মধ্যে মুমিন হওয়ার পরেও কিন্তু কতগুলো কাজ আমরা করতেছি না। হ্যাঁ, আমরা জান্নাতে যাব, কিন্তু আমাদের যদি ওরকম কোনো কাজ করি যে কাজের জন্য আমাদের শাস্তি ভোগ করতে হবে, ওটা আখিরাতের মধ্যে ভোগ করতেই হবে। যদি আমি তওবা না করি, ওটা ভোগ করতেই হবে। ভোগ করার পর, শাস্তি ভোগার পর, শাস্তি পাওয়ার পর আমাকে আবারও দ্বিতীয়বার জান্নাতের মধ্যে ঢেলে দেওয়া হবে। আমরা কি চাই যে আমাদেরকে যে একটা চাকরি দেখ, সাপোজ ধরে ধরো আমাদেরকে একটা চাকরি দেখে, একটা টুরিস্টারে চাকরি দিবে, যদি বলি যে আমার হাতরা, দুই পাওটা কাইটে আলাদা করা হোক, দ্বিতীয়বার আমাকে লাগাইয়া দেওয়ার পরে চাকরি দেওয়া হোক, এটা কি আমরা চাই? কুমু আমাদের ওই চাকরি লাগবো না, তাই কুমু না? তাহলে কি আমরা চাই যে আমাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়ার পরে আমাদেরকে জান্নাতে দেখ, এটা কি আমরা চাই? আমরা চাই কি আমাদেরকে একবারে জান্নাতের মধ্যে দেওয়া হোক, ঠিক কিনা? তাহলে ওইগুলা কাজ করতে হবে। এখন শুনুন, জান্নাতের নিয়ামত কিরকম হবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাতের মধ্যে কিরকম নিয়ামত দিবেন, ওই নিয়ামতের বিষয়ে অল্প আলোচনা করি। সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, যখন নাকি ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, কারণ কিয়ামতের দিবসে মুমিন বান্দাদেরকে, যারা নাকি মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, দিনদার ছিল, মুমিন ছিল, তাদেরকে গৌরব বানায়া তাদেরকে জান্নাতের মধ্যে, জান্নাতের দিকে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, যারা নাকি আল্লাহ নেককার ছিল, পরহেজগার ছিল, তাদেরকে গৌরব বানায়া মুজাহিদরা মুজাহিদের সহিত, আম্বিয়ারা আম্বিয়াদের সহিত, উলামারা উলামাদের সহিত, তাদের যারা নাকি ফলোয়ার ছিল তাদের সহিত, শহীদরা শহীদদের সহিত, এরকম তাদের গৌরব বানানো হবে। সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ উম্মত এরকম হবে যারা নাকি সর্বপ্রথম জান্নাতের দিকে রওনা হবে, এবং কি তাদের মুখমণ্ডল, তাদের চেহারাটা 14 রাত্রের, আমরা সবাই যেটাকে বলি অমাবস্যার রাত নাকি পূর্ণিমার রাত, যেটার মধ্যে পুরো আলো হয়, অমাবস্যা বলি, পূর্ণিমা বলি, ওই পূর্ণিমার রাত্রে যখন নাকি চাঁদ চন্দ্রটা কি হয় পুরা মুকম্মল পরিপূর্ণ হয়ে যায়, তখন কি জ্যোৎস্নাটা বাড়ে কি বাড়ে না?
আর কাল কিয়ামতের দিবসে যারা নাকি সর্বপ্রথম জান্নাতের দিকে রওনা হবে তার মধ্যে থেকে 70,000 ফেরেশতা। সহিহ বুখারী এবং মুসলিম আহমদের মধ্যে হাদিস আহমদের মধ্যেও রয়েছে যে এই 70,000 মানুষদের মুখের মধ্যে মুখমণ্ডলের মধ্যে চেহারা এরকম উজ্জ্বল হবে যেরকম নাকি 14 রাত্রের মধ্যে চন্দ্রটা ঝগমগায় এরকম উজ্জ্বল হবে। বলুন সুবহানাল্লাহ। এই যে জান্নাতে যে আমাদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে, অনেক বিশ্লেষণ এই জান্নাতের নিয়ামত বলে শেষ করা যাবে না। জান্নাতে ঢোকার আগে অনেক নিয়ামত, যখন নাকি জান্নাতি ব্যক্তিদেরকে ওই জান্নাতের দিকে নেওয়া যাওয়া হবে, ওই জান্নাতের ঘের যে থাকবে, একটা দরওয়াজা যে থাকবে, ওই দরওয়াজার সম্মুখে যায় তখন তারা দেখবে একটা ঘাস, বড় একটা গাছ, ওই গাছের থেকে 2টা নদী বের হয়ে গেছে, 2টা নদী। জান্নাতে কিন্তু ঢোকে নাই, জান্নাতে ঢোকার আগে গেটের সম্মুখে 2টা নদী, একটা নদী ওখানে সে যে কি করবে, গোসল করবে। জান্নাতি ব্যক্তিরা ওই নদীতে প্রথমে গোসল করবে, গোসল করার সাথে সাথে তার শরীরের মধ্যে যত দুর্গন্ধ ছিল ওই সবগুলো দুর্গন্ধ আবাদানের জন্য সর্বদার জন্য দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তার মুখের মধ্যে কোনো পলিশ করতে হবে না, কোনো চুনো মাখানো হবে না, তার চুলের মধ্যে কঙ্ঘি, চুলকে স্ট্রাইক না কি বলে, স্ট্রেট কি বলে, যাই হোক ওটা বলে জানি না, ওটাও করতে হবে না, কঙ্ঘি মাথাও ধোয়াইতে হবে না, হামেশার জন্য ওই চুলটাও কি হয়ে যাবে, ধোয়ানো হয়ে যাবে, শীতে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর একটা যে নহর থাকবো, আর একটা যে নদী প্রবাহিত হয়ে গেছে, ওই নদীর মধ্যে কি করবো সে পানি, ওই নদীর মধ্যে থেকে ওই নদীর থেকে পানি পান করব, এবং কি পানি পান করার পর তার পেটের ভিতরে যতগুলো দুর্গন্ধি ছিল সবগুলো দুর্গন্ধি আবাদের জন্য দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে কিন্তু ঢোকেই নাই, ঢোকার আগেই কি এগুলো নিয়ামত, জান্নাতের নিয়ামত, অনেক বড় নিয়ামত না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে নিয়ামতকে পাওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আর হাদিস পাকের মধ্যে বুখারী, মুসলিম, আহমদ, অতএব অনেকগুলো হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আমরা যে শাফাআত, হাসর নাশর আরম্ভ হওয়ার আগে আমরা সবাই হাদিস শুনেছি শাফাআতে কুবরা। যাই হোক, ওই শাফাআত ওটার দিকে যাব না। শাফাআত সর্বপ্রথম শাফাআত কে করবে? সব মানুষই কিন্তু কিয়ামতের দিবসে তাকিয়ে থাকবে যে হযরত আদম সর্বপ্রথম মানব এবং কি নবী, সে শাফাআত করবে। দ্বিতীয় আদম বলা হয় হযরত নূহ, কষ্টি বানাইছিল, নাও যে বানাইছিল, কালকে কিন্তু বলছে হুজুর বলছে গাদার কথা বলছে, হযরত নূহ আলাইহিস সালামের কথা। তো অনেকে ভাববে যদি আদম পারলো না তাহলে হযরত নূহ পারবো শাফাআত করার জন্য, যদি নূহ না পারলো ইব্রাহিম আলাইহিস সালাম পারবো, ইব্রাহিম খলিলুল্লাহ পারবো, যদি ইব্রাহিম পারলো না তাহলে হযরত মূসা পারবো, মূসা কালিমুল্লাহ পারবো, যদি মূসা না পারলো তাহলে ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাফাআত করতে পারবো। লাস্ট মুহূর্তে গিয়ে কে শাফাআত করবে? হাসর নাসরের বিচার আরম্ভ করার জন্য আখিরে পয়গম্বর আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা জনাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শাফাআত করবেন। বলুন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতের দরওয়াজাটা সবগুলো মানুষ চিন্তিত থাকবে, সবগুলো মানুষ ভাববে এই জান্নাতের যে দরওয়াজা, এই দরওয়াজাটা কে খুলবে? এই শাফাআতের হাদিসের মতনই যে এই জান্নাতের দরওয়াজাটা কে খুলবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন সবগুলো মানুষ ইন্তজার করবে যে এই জান্নাতের দরওয়াজাটা কে খুলবে। হাদিস পাকের মধ্যে সেই বুখারী মুসলিমের মধ্যে সেই হাদিসের মধ্যে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকগুলো মানুষ শাফাআতের মতন যে কি শাফাআত করবে, লাস্ট মুহূর্তে আমি শাফাআত করব, তদ্রূপ সবাই মনে করবে যে এই জান্নাতের গেটটা হয়তো সম্ভবত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুলবে। দেখবেন না হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সক্ষম হইতেছে না, তারপরে ভাববেন হযরতে নূহ আলাইহিস সালাম খুলবেন, হযরত নূহ পারবে না, হযরত ইব্রাহিম হয়তো পারবেন, হযরত ইব্রাহিম পারলো না, হযরত মূসা হয়তো পারবে, হযরত মূসা পারলো না, হযরত ঈসা হয়তো পারলো। কিন্তু লাস্ট মুহূর্তে যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের দরওয়াজার সম্মুখে গিয়ে গেট খোলার জন্য ফেরেশতাকে বলবে, ফেরেশতা বলবে আপনি কে? তখন তিনি বলবেন আমি মুহাম্মদ। ওই ফেরেশতার একটা উত্তর দিবে, অ্যানসার দিবে, জবাব দিবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে এটাই হুকুম করা হয়েছে যে মুহাম্মদের আগে যেন আমি কারোর জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আখিরি পয়গম্বরের কি একটা আফসালিয়ত, ফজিলত, বরতরি বয়ান করা হয়েছে এই হাদিসের মধ্যে। যাই হোক,
যখন নাকি ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, জান্নাতে ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে গৌরব গৌরব বাইন্দা দল ভেদে ভেদে জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন নাকি তারা জান্নাতের দরওয়াজার সম্মুখে এসে পৌঁছবে তখন তাদেরকে ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? চাই। তাহলে জান্নাতে যাওয়ার জন্য যেগুলো আমল করতে হয় করব কি করব না? নামাজ পড়ব কি পড়ব না? যাকাত আদায় করবে কি করব না? হজ আদায় করব কি করব না? যার উপর খরচ হয়েছে করব তো? প্রত্যেকগুলো আমল করব তো ইনশাল্লাহ। নামাজের মধ্যে অনেকে হয়তো নামাজ পড়ার জন্য কি করি না, আমরা চিন্তাই করি না। এই যে আমরা তাফসীর মাহফিল করতেছি, এখানে অনেক ভাইরা রয়েছে, অনেক মেহনত করতেছে, যুবক ভাইরা রয়েছে, মুরব্বীরা রয়েছে, সবাই রয়েছে। সবার মেহনতের ফলে আজকে কী করতেছে, আমরা এই তাফসীর মাহফিলটা আয়োজন করা হয়েছে কি হয়েছে না? এই যে কষ্ট করলাম, এই কষ্ট করার পরও আগে তো বাড়িতে থাকতাম, খেলাধুলায় থাকতাম, জানাই কি যুবক ছিলাম, আজকের কথা বাদ দিই, খেলাধুলায় থাকতাম, বাজারে থাকতাম, নামাজ পড়ার সময় পেলাম না। কিন্তু এই যে এখানে যে আমাদের নামাজ হইল, যারা নাকি বাহির দিয়ে ঘুরছি নামাজ পড়া বাদ যায়, তাদেরকে প্রশ্ন করা হবে না? হ্যাঁ, তাহলে আমরা জান্নাত চাইলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জান্নাতে যাওয়ার জন্য কাম করতে হবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়া হইতেছে কি আখিরাতের বাজার স্বরূপ, আখিরাতের খেতি স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আমরা যা কিছু বনো, ওই আখিরাতে জানে সবগুলো কী করে আমরা কাটুম খাইতে পারো। দুনিয়ার মধ্যে কী করতে হবে? আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে, নামাজ পড়তে হবে। আর নামাজ যদি কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে সহি শুদ্ধভাবে খুশু খুজুর সহিত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় হজের সওয়াব, যাকাতের সওয়াব, তারপরে আপনার রোজার সওয়াব, সবগুলো সবই আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। নামাজ হলো কি সর্বোত্তম ইবাদত হয়েছে নামাজ। এই নামাজটাকে আমাকে প্রথমে আঁকড়িয়ে ধরতে হবে, পড়তে হবে, কায়েম করতে হবে, ঠিক কিনা? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন নাকি জান্নাতে ব্যক্তিরা জান্নাতের দরওয়াজার সম্মুখে এসে পৌঁছে যাবে, তাদের জন্য জান্নাতের দরওয়াজাটাকে খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালামুন আলাইকুম। জাহান্নামীদেরকে কি বলা হয়েছিল? হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা, জাহান্নামীদেরকে বলা হয়েছিল আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্যে কি কোনো রাসূল আসছিল না? এখন জান্নাতীদেরকে কি বলা হইতেছে? সালামুন আলাইকুম, আপনাদের উপর আল্লাহর সালামত হোক, রহমত হোক। বলুন সুবহানাল্লাহ। কত মর্যাদা! জান্নাতে যাওয়ার আগেই ওই গেটটা খুলে দেবে এবং সাথে সাথে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম, আপনাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আজান হইল। আজানের জবাব দেওয়াটাও, উত্তর দেওয়াটাও কি মুস্তাহাব, ঠিক কিনা? কিন্তু যেটা নাকি ওয়াজিব, আজানের একটা জবাব দেওয়া মুস্তাহাব, আর একটা জবাব দেওয়া হইতেছে কি ওয়াজিব। এই আজান মানে কি? অন্যের এলান করা, নামাজের জন্য এলান করা, হাইয়া আলাস সালাহ, আমার নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ ও কামিয়াবির দিকে, ফালাহ ও কামিয়াবির দিকে। তো এই আজানের উত্তর দেওয়াটা, প্রথম উত্তর দেওয়া হলো কি আজান দিছে নামাজ পড়তে হবে, এটা হলো প্রথম উত্তর। আর দ্বিতীয় উত্তর আজানের সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা, এবং কি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া, এগুলো হচ্ছে মুস্তাহাব এবং সুন্নাত আমল। যাই হোক, তো বলতেছিলাম জান্নাতীদের কথা। জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে কত বড় বড় নিয়ামত দেওয়া হবে, ওই নিয়ামত সম্পর্কে আলোচনা চলতেছিল। যখন নাকি জান্নাতি ব্যক্তিরা জান্নাতের দরওয়াজার সম্মুখে এসে পৌঁছাবে, তখন জান্নাতের ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের ওপর সালামতি হোক, আল্লাহর রহমত হোক। ফাদখুলুহা খালিদিন, এবং কি তোমরা জান্নাতের মধ্যে সর্বদার জন্য তোমরা দাখিল হয়ে যাও। জান্নাতের মধ্যে তোমাদের কোনো মৃত্যু আসবে না, ওই জান্নাতের থেকে তোমাদেরকে কখনোই কি করতে হবে না, বাহির করা হবে না। আর আমরা কোরআনে কারিমের মধ্যে একটা দোয়াও রয়েছে, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখযিনা ইয়াওমাল কিয়ামাহ। আমরা অনেকেই কি করে এই দোয়াটা পড়ি এবং কি শুনেও যে হুজুররা দোয়া করে কি করে না? যখন নাকি জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পর মুমিনরা তখন এগুলো বলবেন ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করবে জান্নাতে যাওয়ার পরে।
وقال الحمد لله الذي صدقنا وعدا। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা আদায় করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো ওয়াদা আমাদের সাথে করছিল ওই ওয়াদা করে আজকে আমাদের সাথে পরিপূর্ণ করে দিয়েছেন, সেই জন্য তারা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করবেন। وقال الحمد لله الذي صدقنا وعده। যারা নাকি কি করছিল? আল্লাহ রাব্বুল আলামিন যে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছিলেন, পাঠানোর পরে যদি আমরা নেক কাজ করি, ওই নেক কাজ করার পর আমাদেরকে কি বদলা দেওয়া হবে? এই নেক কাজের বদলে যে আমাদেরকে জান্নাতে দেওয়া হবে, ওই জান্নাতে দেওয়ার পর তারা বলবে আজকে আল্লাহ আমাদের সাথে কি করেছেন? ওয়াদাকে কি করেছেন? পুরা করেছেন। ওয়া আওরাসানাল আরদা, এবং কি আমাদেরকে এরকম জমিনের, এই যে আজকালের মাটি সম্পত্তির এরকম জমিনের মালিক বানান নেয়। ওয়াউরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আজকে যদি আপনি যদি কারো জমিনে যায় যদি কবজা করি, 2 দিন পরে এসে আমাদের ঘাড়ে ধরে উঠাই দেবে কি দেবে না? যদি সে না পারে কানুনি ব্যবস্থা নেবে কি নেবে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি মুমিনদেরকে জান্নাতে দেবে, জান্নাতে দেওয়ার পরে জান্নাতে ব্যক্তিরা বলতেছেন ওয়াউরাসানাল আরদা, এবং কি আমাদেরকে এরকম জমিনের এরকম মাটি বাড়ির মালিক বানিয়ে দিয়েছেন। নাতাবাওয়াউ, আমি যেখানেই চাই ঠিকানা করতে পারি, বসবাস করতে পারি। মিনাল জান্নাতি হাইসু নাশা, জান্নাতের মধ্যে থেকে যেখানেই চাই আমি জান্নাতের মধ্যে বসবাস করতে পারি। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, উনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেকজন মানুষের জন্য জান্নাতের জন্য অফতিহাত আবওয়াবুহা, এখানে যে ফতিহাত রয়েছেন ওয়াফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। অফতিহাত এই ওয়াওটার মানা এখানে যে জান্নাতের যে 8টা যে কি আছে, 8টা জান্নাত আছে কি আছে না? অফতিহাত হাদিসের বাক্যের মধ্যে, সেই হাদিসের মধ্যে যে 8টা জান্নাত আছে, ওই 8টা জান্নাতের বিশ্লেষণ রয়েছে এই কোরআনের মধ্যে। এই ওয়াওর দ্বারা ওয়াফতিহাত, ওয়া এই ওয়ার দ্বারা বলতেছেন জান্নাতের 8টা দরওয়াজাই খোলা হবে। কিন্তু ওই 8টা দরওয়াজা দিয়ে কোনো একজন ব্যক্তি হবে নাকি যাকে নাকি 8টা দরজা দিয়ে বোলানো হবে, ডাকা হবে? তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর হাবিব, এ মেরে প্যারে হাবিব, কোন ব্যক্তিকে এরকম রয়েছে যাকে নাকি প্রত্যেকটা জান্নাতের দরওয়াজার থেকে তাকে মাত দেওয়া হবে, তাকে বোলানো হবে, ডাকা হবে? নামাজীদের জন্য বাবু সালাত রইবে, বাবু সালাত থাকবে। রোজাদারের জন্য বাবুর রায়ান থাকবে। যারা নাকি সাদকা খায়রাত করে না তাদের জন্য থাকবে বাবু সাদাকা। আলাদা আলাদা কি থাকবে? দরওয়াজা থাকবে। আর যারা নাকি এই যে আল্লাহর রাস্তায় দান খায়রাত করে, প্রথমে বলছিলাম ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মনে পড়ছে? প্রথম আয়াতের মধ্যে বলছিলাম, সর্বপ্রথম বলছিলাম আরম্ভণীতে। আর এখানে এটা হইল যারা নাকি কি করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে, দান খায়রাত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন দেবেন, জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে ওই সাদকা করানোওয়ালা ব্যক্তিকে ডাকবেন। বলেন সুবহানাল্লাহ। যে নাকি সাদকা করবে, দান খায়রাত করবে, তাকে জান্নাতের 8টা দরওয়াজার থেকে, ব্যক্তি দরজার থেকে তাকে ডাক দেওয়া হবে যে আপনি এই দরজা দিয়ে আসেন, আপনি এই দরজা দিয়ে আসেন। তাহলে এই সাদকার অনেক ফজিলত কি ফজিলত না? সদকা করতে হবে। তো অনেক মানুষই দেখবেন এরকম রয়েছে, যদি ধর্মীয় সবার জন্য জলসার জন্য যাওয়া হয়, আপনারা হয়তো কম জানেন, কিন্তু আমরা হুজুর মানুষ, আমরা কী করে যাই? কিসের জন্য যাই? মানুষকে পাপের থেকে মুক্ত করার জন্য যায়। এ আওয়াম বোঝে না এই জাকাতের মধ্যে, এই মালের মধ্যে তার জন্য কিছু বরবাদি রয়েছে, মেল কুচল রয়েছে, ধুলো বালো রয়েছে, এগুলো সাফ করতে হবে। এগুলো যারা আলিম ওলামা তারাই বোঝে, সেই জন্য আমাদের যাইতেও হয়, গালিগুলোচও খাইতে হয়, অসম্মানেও হতে হয়। কিন্তু তারপরেও কি আমরা এগুলো ছেড়ে দেব? ছেড়ে দিলে তাহলে কম কোথায় যাবে বলেন? যাইতে হয়। অনেক জায়গায় যাই দেখি, যদি সবার জন্য যদি 100 টাকা দেয়, অন্য এক জায়গায় যদি শুনি যে ফাংশনের জন্য 500 টাকা দিচ্ছে, দেখে দেয় না, এরকম আমরা শুনে আসি কি আছে না? তাহলে যে খরচটা, ওই খরচটা আল্লাহর রাস্তায় করতে হবে। যদি আল্লাহর রাস্তায় না করি, খালি যদি ওই ফাংশনে নাচনার জন্য, ড্যান্স দেওয়ার জন্য, যাই হোক, বাংলাদেশে একটা বর্তমান কাতিব টিভি নামের একটা চ্যানেল বেরিয়েছে। তো ওই যে বাংলাদেশে দেখেন না, হুজুরা ডিমান্ড করে, হুজুরা না আসতে পারলে হুজুরা উমুক তুমুক, নামে যে মেলা কিছু কয়। তো উনি যাই হোক, এগুলো হয়তো ধরুন যে অন্য সময় খুব সংকীর্ণ। তো এই সাদাকা, দান খায়রাত, এগুলো আমাদের করতে হবে। নফলে সাদাকা
আনফিকুর মানা হইতেছে নাফকে সাদাকাত, সবগুলোই এসে যায় কিন্তু নাফলি সাদাকাত। আর জাকাতের বিষয়ে ওয়াতুস যাকাত, জাকাতকে আদায় করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি এই মানুষদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবেন, এরকম জমিনের এরকম মাটি বাড়ির ওয়ারিস বানিয়ে দিবেন, জান্নাতের মধ্যে যে জায়গার মধ্যে আপনি চান, আমি চাই যদি জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেন, তাহলে জান্নাতের প্রত্যেকটা জায়গার মধ্যে জমি বাড়ি আমি করে থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে ঢোকার সময় জান্নাতের পুরুষদের জন্য যে হুরাইন দেওয়া হবে, হুর দেওয়া হবে। যখন নাকি কোনো একজন ব্যক্তি প্রবেশ করবে, অন্য একজন ব্যক্তি যে অন্য একটা হুর যে বলবে যে অমুক নামের মানুষটা জান্নাতের মধ্যে দাখিল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলবে হাসাই কি তুমি দেখছো? হ্যাঁ দেখছি। ওই মানুষটা ওই হুরটা সঙ্গে সঙ্গে খুশি হয়ে তাকে ইস্তেকবাল করার জন্য নেওয়ার জন্য এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতি নিয়ামত, এরকম নিয়ামত রয়েছে। ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, সহিহ বুখারী মুসলিম ইবনে আহমদের মধ্যে রয়েছে যে জান্নাতি ব্যক্তিদের দিকে জন্য যখন নাকি যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তাদের সব ধরনের নিয়ামতে তাদেরকে দেওয়া হবে। যদি তারা শুয়ে থাকে, বয়ে থাকে, যে অবস্থায় থাকে থাকতে পারবে, এবং কি ওই অবস্থায় যেগুলো বস্তু খাইতে চাইবে খাইতে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কখনো যদি ফল ফলান্ত যদি খাইতে মনে ইচ্ছা হয়, তাহলে যদি বসে আসি তাহলে ঢালটা ঝুঁকা যাবে, এবং কি ফল খাইতে শুরু করবে। শুয়ে থাকলে তাও ঢাল ঝুঁকে যাবে। যদি কোনো মাংস খাইবার মন চাইবে, তাহলে পরিন্দা পশু বা পোক আইসে কি করবে, নিজের পাখাটা উঁচু করে দেবে, এবং কি ওই নিজের পাখার থেকে ওই পোখর থেকে যেই জায়গার থেকে আমি মাংস খাইতে খামু, কিন্তু খাওয়ার পরেও ওই পাখিটা আগে যেরকম ছিল ওই রকম হয়ে উড়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এগুলো হইতেছে কি জান্নাতের নিয়ামত। জান্নাতের মধ্যে যখন নাকি আমরা যাবো, জান্নাতের মাটি বাড়ি কিরকম হবে আমরা অনুভব করি, কিরকম হবে জান্নাতের মাটি বাড়ি? আমরা সবাই তো ময়দা চিনি কি চিনি না? এই ময়দার মতন কি হবে, সাজ হবে, সাদা হবে জান্নাতের মাটি বাড়ি। জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতের মানুষদের যারা জান্নাতি হয় তাদের ঘামগুলো যদি বের হয়, সেগুলো হবে মুশকে আম্বরের মতন বাসনা। বলুন সুবহানাল্লাহ। মুশকে আম্বর, যেটা নাকি অল্প একটু করে সামান্য পরিমাণ আতরের মধ্যে লাগানো, এখন আতরটা কি বাসনা হয়ে যায়, সামান্য পরিমাণ, একদম সামান্য পরিমাণ। মুশকে আম্বর, এই মুশকে আম্বরের মতন ঘ্রাণ আসবে, বাসনা আসবে ওই জান্নাতি ব্যক্তিদের শরীরের থেকে, ঘামের থেকে। ওই জান্নাতিটা আরো জান্নাতের অনেক কিছু বিশ্লেষণ রয়েছে। সূরা নবর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যারা নাকি মুত্তাকি ব্যক্তি হবে, পরহেজগার ব্যক্তি হবে, তারা পাশ করবে, কামিয়াব হবে, ফালাহ হবে, উত্তীর্ণ হবে। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, মুমিনদের জন্য কি হয়েছে, ফালাহ ও কামিয়াব রয়েছে। হাদায়াকা ওয়া আনাবা, বাগিচার অধিকারী হবে সে ভাগ বাগিচার মালিক হবে, সে ভাগ বাগিচার মধ্যে থাকবে। ও আনাবা, এবং কি সে আঙ্গুরের মালিক হবে, আঙ্গুর খাইতে পারবে। জান্নাতের আঙ্গুর এই দুনিয়ার আঙ্গুরের মতন না, একটা খাইলে হয়তো মিঠা মনে হবে, একটা খাইলে চুইকা মনে হবে। কতজনে খাওয়ার হলো মুখটা ভেটকে দেয় না দেয়। আমি বাজারে যাই, বড়বেলা বাজারে প্রত্যেক দিনে যাই, ওখানে আমার চিনাকি দোকান। আজকাল খাতা বুক আছে, আমি খাতা বুকে লেখা রাখি, আমার কয় না কত টাকার নেই, আমাকে কয় না। কিন্তু আমার তো ওটা জানা আছে যে হকুকুল ইবাদ, বান্দা ছাড়া কেউ মাফ করতে পারবে না। পারবে? আল্লাহ মাফ করবে হকুকুল ইবাদ। ওই বুঝতে জেনে সেও জানে, আমিও জানি। আমি যে এত টাকা নেই, আমি খাতা বুকের মধ্যে অ্যাড করে থিয়া দিই। মাঝে সময় যে একটা আঙ্গুর খায়, আমার যে ইজাজত আছে, যে হুজুরি খাইতে আমরা খাম না, খাইতে দেয় হুজুর, আপনার যা ইচ্ছা খাই জানি তো খাই, মাঝে মাঝে খাই। খাওয়ার পরে দেখি সুইকে ভালো লাগে না। কিন্তু জান্নাতের আঙ্গুর এরকম হবে না। জান্নাতের আঙ্গুর অনেক মিঠা হবে। এই জান্নাতের আঙ্গুর এই দুনিয়ার আঙ্গুর না, দুনিয়ার কিচ্ছু না। অনেক বড় বড় ফজিলত, অনেক বড় বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখছেন। আতরাবা, এই যে হুর আইনের কথা যে উল্লেখ করলাম, বললাম যে হুর জান্নাতি ব্যক্তিদেরকে, পুরুষদেরকে হুর দেওয়া হবে, এবং যদি নেককার মহিলা হয় তাদেরকে তাদের স্বামী দেওয়া হবে। এই হুরকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখছেন। ওকে আসাং জিহাম, এমনকি জামে শরবত পান করানো হবে। অনেকগুলা জান্নাতের নিয়ামতের বিষয়ে বর্ণনা করে শেষ করা যায় না। জান্নাতের কথা বললে আমাদের মনে কি আসে, খুশি আসে, শান্তি আসে, আশা আসে, আশিকে আসে না। কিন্তু যখন নাকি জাহান্নামের কথা শুনি, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, মনটা বেজার হয়ে যায়, হয় কি হয় না? আর এই জাহান্নামের কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি করার জন্য জান্নাতের, জাহান্নামের পরে জান্নাতের কথা উল্লেখ করছেন কি করছেন না?
লাগালাগি করছেন। এই সূরার মধ্যে সূরাতুন নাবার মধ্যেও জাহান্নামের কথা বলার পরে জান্নাতের কথা বলছেন, সূরা জুমরের মধ্যেও জাহান্নামের কথা বলার পরে সাথে সাথে জান্নাতের কথা উল্লেখ করছেন কি করছেন না? যাতে করে মুমিনরা চিন্তিত না হয়, না ঘবরায় যে শুধুমাত্র আযাবের কথাই কয়ে দিলাম, যে পরীক্ষায় পাশ না করলে মায়ের দিব, অসামনে এটা হবো ওটা হবো, কিন্তু পাশ করলে কত যে সম্মান, ওটা তো কর লাগবো না, জানান লাগবো না, দুইটাই জানান লাগবো। তাহলে কি করতে হবে? আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যে কোনো আমাল, ওইগুলো আমাল আমাদেরকে কি করতে হবে দুনিয়ার মধ্যে করতে হবে কি হবে না? আমার বাসায় কি আপনারা বুঝুন? বাসার খুব কমই আমার, আমি বাসা কই না। যাই হোক, এই যে জান্নাতের মধ্যে ওয়াকাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাতের মধ্যে যে এখানে বসে আছি, বাইরে থেকে আওয়াজ আসতেছে কি আসতেছে না? পোলাহানে হাল্লা চিল্লা করতেছে কি করতেছে না? এই যে মেরা শোনা গেতেছে। জান্নাতের মধ্যে যাওয়ার পর হয়তো একটা গেট থাকবো, ধরে নিলেন একটা গেট থাকবো, গেটের থেকে আওয়াজ শোনা গেতেছে, কেসন মেসন করতেছে, বালালে ঘুমো পারতেছে না, এরকম হবে? জান্নাতের মধ্যে এরকম হবে? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, ওই জান্নাতের মধ্যে লা ইয়াসমাউনা ফিহা, তারা শুনবে না কোন লঘু কথা, বেহুদা কথাবার্তা তারা জান্নাতের মধ্যে শুনতে পাবে না। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, বেহুদা কথাবার্তা এবং মিথ্যা কথাবার্তা ওই জান্নাতের মধ্যে তারা শুনতে পারবে না। এরকম বড় বড় নিয়ামত কে দিবেন? কে দিবেন বলেন? কাদের জন্য? মুমিনদের জন্য, যারা নাকি মুত্তাকি, পরহেজগার, দিনদার ছিল, তাদেরকে জান্নাত দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের আশা আমরা করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। তারপরে সূরা জুমরের মধ্যে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবেন, জান্নাতের মধ্যে দেওয়ার পর তারা আল্লাহ শুকরিয়া আদায় করে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম জমিনের ওয়ারিস বানিয়ে দিয়েছেন, এরকম মাটি বাড়ির অধিকারী বানিয়ে দিয়েছেন, মালিক বানিয়ে দিয়েছেন। আমি যে জায়গার মধ্যে চাই জান্নাতের মধ্যে আমি ভারী করতে পারি, বসবাস করতে পারি, থাকতে পারি, আমি যেখানেই যাই না কেন থাকতে পারবো। কিন্তু এই দুনিয়ার মধ্যে আমি যতই বড় ধন দৌলতের মালিক হই না কেন, যতই আমার শরীরে তাকত থাক না কেন, আমি গিয়ে মানুষের ভারীতে কোনো দিনে কি করতে পারবো না, মানুষের জমিতে যাই আমি বাটি বাড়ি করে থাকতে পারবো না। সে যদি মানুষটা কমজোরও হয়, কানুন আছে, দেশের মধ্যে কানুন আছে, ওই কানুনি ব্যবস্থা নিয়ে আমাদেরকে হাঁটাই দেবে। কিন্তু যখন নাকি একবার জান্নাতের মধ্যে ঢুকে যাবো, ওই জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা, যে এনে ভালো লাগতেছে না, তাহলে একটু অন্য যায় বহি, অনুযায়ী হয়ে থাকি, যেখানে ইচ্ছা আপনি থাকতে পারবেন। এবং কি কোরআনের মধ্যে যখন নাকি আমরা দোয়া করি রব্বানা ওয়া আতিনা, হে রব, হে রব্বুল আলামিন, রব্বানা, এ আমার রব, এ আমাদের প্রভু, আতিনা ওয়া আতিনা, আমাদেরকে দান করুন, মা ওয়াআদতানা, যেটা নাকি আপনি ওয়াদা করেছেন, আলা রসুলিক, আপনার রসুলের জবানের দ্বারায়, আপনার রসুলের, আপনার পয়গম্বরের দ্বারায় আমাদের সাথে যেটা নাকি ওয়াদা করেছেন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রসুলিক, যে ওয়াদাটা নাকি আপনি আপনার রসুলের দ্বারা আমাদের সাথে কি করেছেন, ওয়াদা করেছেন, আলা রসুলিক ওয়ালা তুখযিনা ইয়াওমাল কিয়ামাহ, এবং কি আমাদেরকে আপনি কারণ কিয়ামতের দিবস কি করেন না, জিল্লাত করিয়েন না, আমাদেরকে শরমেন্দিগি করেন না, শরমের মধ্যে ফালাইয়েন না, আমাদেরকে জান্নাতি করিয়েন। এগুলো দোয়া আমরা করি কি করি না? এগুলো দোয়া করতে হবে। জান্নাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য দোয়া করতে হবে কি হবে না? জান্নাত পাওয়ার জন্য দোয়া করবো সবাই, সবার জন্য দোয়া করুন তো, জান্নাতে যাওয়ার আমল করুন তো। যাই হোক, وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين, क्या ही बेहतरीन, কতই না সুন্দর জান্নাতীদের ঠিকানা হবে। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা এই জান্নাতের আশাবাদী হইতে চাই, তাহলে আল্লাহর প্রত্যেকটা নামাজ আমাদেরকে যেগুলো ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামাজকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়া হজকেও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়া যাকাতকেও আদায় করতে হবে, হবে কি হবে না? তার মধ্যে থেকে অনেকেই হয়তো মনে করে, অনেক মুরব্বীরাই হয়তো মনে করে যে আমার একটু বয়স হয়েছে, আমি একটু হাঁটতে পারতেছি না, হয়তো বাড়িতে নামাজ পড়লে নামাজ পড়বো, বাড়িতে নামাজ পড়লে নামাজ পড়বো গো। হ্যাঁ, কোনো বেকর ছাড়া যদি, ওজোর ছাড়া যদি, বাড়ির বগলে মসজিদ থাকা সত্ত্বেও যদি বাড়িতে নামাজ পড়ে নামাজ হবো, আমি কয়ে দিলাম হবো না, ডাইরেক্ট করে দিলাম নামাজ হবো না। যদি ওজোর ছাড়া যদি সে যদি কি বানায় নেয়, ওটা আদত বানায় নেয়, অভ্যাস বানায় নেয়, বাড়ির বগলে মসজিদ,
মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। ওয়ারকাউ মা'আর রাকিন, প্রথম সিফারের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ পড়ো যারা নাকি ওয়ারকাউ রুকু করো মা'আর রাকিইন, যারা নাকি রুকু করে। এখানে নামাজের একটা অংশ, রুকু নামাজের একটা অংশ কি অংশ না, পুরা নামাজ বলা হয় নাই। আমি যদি এখানে বলি এখানে কয়টা মাথা আছে, কোনো কয়টা মাথা আছে মানে কয়টা মানুষ আছে, কয়জন মানুষ আছে, ঠিক কিনা? এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারকাউ রুকু করান মানে নামাজ পড়ো মা'আর রাকিন, যারা নাকি কি করে রুকু করে, রুকু কর্ণওয়ালাদের সহিত মা'আর রাকিইন বহু বচনের সিগা, জুমার সিগা ইস্তেমাল করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। মানে তোমরা যারা নাকি নামাজ পড়ে মানে মসজিদে গিয়ে তোমরা নামাজ পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন যদি বাড়ির মধ্যে যদি কোনো বুড়ো মানুষ, কোনো যদি ছেলে, কোনো যদি ছোটো ছোটো বাচ্চা আর মহিলা যদি না থাকতো, যে ব্যক্তি নাকি মসজিদে না এসে ভারীতে নামাজ পড়ে ওই তাহলে আমি ওই ভারীটার মধ্যে আগুন লাগাই যেতাম, বলে নাউজুবিল্লাহ। এত বড় ওয়াইদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাই দিয়েছেন। আর প্রথমেই বলছি নামাজের মধ্যে প্রত্যেকটা বস্তুর ইবাদতের সব পাওয়া যায়, সর্বোত্তম ইবাদত হচ্ছে কি নামাজ, ঠিক কিনা? তাহলে নামাজ যারা পড়ি তাদেরকে আরও খুশুর সহিত এবং কি মসজিদে আইসা জামাতের সহিত নামাজ পড়তে হবে। বলেন আইবেন তো সবাই জামাতের সহিত নামাজ পড়ার জন্য? যার যার বাড়ির মসজিদ আবাদ করবেন তো ইনশাল্লাহ। যদি আবাদ করতে পারি, মুত্তাকি হইতে পারি, তাহলে এই যে জান্নাতের কথা বর্ণনা করা হলো, এই জান্নাতের আমরা কি হবো, অংশীদার হবো, ভাগিদার হবো। আর যদি না থাকি, মসজিদকে যদি আবাদ না করি, যদি আল্লাহর হুকুমকে যদি না মানে, তাহলে ওই যে জাহান্নামের কথা উল্লেখ করা হয়েছে, ওই জাহান্নামের মধ্যে অনেক ধরনের কি শাস্তি আছে, তার মধ্যে থেকে যেগুলো খাইবার দেওয়া হবে, পিপ, পুষ, গরম পানি, তার মধ্যে অনেকগুলো আছে যেগুলো কথা নাকি হয়তো বলাটাও কি শরমের কথা, লজ্জার কথা আসে। এরকম আসে যে মহিলাদের যে হায়েজ নিফাসটা মাসিকটা, ওই মাসিকটাও কি করতে হবে, পান করতে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ, জাহান্নামীদেরকে। তাহলে অনেক শাস্তি আছে কি আছে না? তাহলে এগুলার থেকে আমাদেরকে যদি এই জাহান্নামের আযাবের থেকে যদি বাঁচতে হয়, তাহলে জান্নাতি আমল আমাদেরকে এই দুনিয়ার মধ্যে করে যাইতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি বলা এবং কি শোনার চাইতে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। আমি এইখানের মধ্যে এই অল্প একটু সময়ের মধ্যে যাহা কিছু বললাম, এর মধ্যে আমল করার কথা থাকলে নিশ্চয় আমল করব। এবং কি যদি কোনো ভুল হয়ে যায়, আমি অনেক ছোটো মানুষ, যেহেতু মুফতি হলে অনেক ছোটো বয়সে, ছোটো 24-25 বছর আমার চলতেছে, তারপর আমি এখনও হয়তো আপনাদের দোয়া আশীর্বাদে পড়াশোনার তালেই আছি, স্কুল করে আমার কলেজে পড়তেছে, সায়েন্স নিয়ে পড়তেছে, সবাই আমার জন্য দোয়াও করবেন। তো যাই হোক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।